হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। এই চ্যাপ্টারটির উপর আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেখো, এই চ্যাপ্টারটির প্রথমে যে প্রশ্নটা খুব তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? ৬৩৭০ কিলোমিটার। এই প্রশ্নটা খুব আসে তোমাদের পরীক্ষাতে। এরপর দেখো, তোমরা দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা কিসের ছবি? না, একটা সোনার খনির ছবি। সেটা কোথাকার সোনার খনির ছবি? দেখো, দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম খনি, যার নাম কি? রবিনসন দ্বীপ। তাহলে এই খনিটা কিসের খনি? না, একটা সোনার খনি, যার গভীরতা কত? ৩ থেকে ৪ কিলোমিটার। এরপর দেখো, প্রতি ৩৩ মিটার গভীরতায় প্রায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে। তাহলে যত আমরা নিচের দিকে যাব তত কি হবে? ৩৩ মিটার গভীরতায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা কি হবে? বাড়তে থাকবে। এরপর দেখো, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এ একটা ছবি, এ একটা ছবি। এটা কি? না, আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত কি হচ্ছে? লাভা। এই যে দেখতে পাচ্ছ, আগ্নেয়গিরির মুখ থেকে কি হচ্ছে? উত্তপ্ত লাভা বের হচ্ছে। আবার দেখবে কখনো কখনো যখন ভূমিকম্প হয় তখন গোটা ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। কেঁপে ওঠার ফলে কি হয়? দেখো, আমাদের বাড়ি ঘর কেঁপে যায়, বাড়ি ঘর পড়ে যায়, হ্যাঁ, পাহাড়ের ধস নামে, সমস্ত কিছু ঘটনা ঘটতে থাকে। ঠিক আছে? তাহলে আমাদেরকে জানতে হবে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে কত কোটি বছর আগে? পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে ৪৬০ কোটি বছর আগে। তখন পৃথিবীটা কেমন ছিল? না, তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড। আচ্ছা, এরপর দেখো, ম্যাগমা কি? তাহলে ম্যাগমা কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে আমরা বলবো ম্যাগমা। এই যে দেখো, ভূগর্ভ, এটা হচ্ছে আমাদের ভূগর্ভটা। তাহলে এটা হচ্ছে আমাদের ভূগর্ভটা। এই ভূগর্ভের মধ্যে কি আছে? প্রচণ্ড চাপ আর তাপ, গ্যাস আর বাষ্প কি হচ্ছে? মিশ্রিত হচ্ছে, হয়ে কি হচ্ছে? গলিত অবস্থায় থাকছে। তাহলে তখন সেটাকে আমরা বলবো ম্যাগমা। তখন কি বলবো আমরা? সেটাকে ম্যাগমা। তখন সেটাকে আমরা বলবো ম্যাগমা। ঠিক আছে? এরপর দেখো, আমরা দেখব লাভা কি? না, লাভা হচ্ছে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে যখন বেরিয়ে আসবে তখন তাকে আমরা বলবো লাভা। এই যে দেখো, এটা হচ্ছে ভূগর্ভ। তাহলে গলিত এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি ছিল? ম্যাগমাটা। তাহলে ম্যাগমাটা কি হচ্ছে? ফাটলের এই যে দেখো, দু সাইড দিকে ফেটে গেছে, দিয়ে যখন বাইরে বেরিয়ে এসছে তখন সেটাকে আমরা বলছি কি? লাভা। ঠিক আছে? এই ম্যাগমা আর লাভা খুব পরীক্ষায় কিন্তু আসে। এরপর দেখো, বক্রেশ্বরে আমাদের কি আছে? একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে। তাহলে উষ্ণ প্রস্রবণ কি? যে আপনা আপনি মাটির নিচে থেকে যখন গরম ফুটন্ত জল বেরিয়ে আসে তখন সেটাকে আমরা বলবো উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। তাহলে প্রশ্ন পড়ে যে পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো, তখন কি লিখবে তোমরা? বক্রেশ্বর। উষ্ণ প্রস্রবণ কাকে বলে? না দেখো, এই যে মাটির নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে কি হচ্ছে? জলটা আপনা আপনি ফুটন্ত জল, গরম জল অটোমেটিকভাবে বেরিয়ে আসছে, তখন সেটাকে আমরা বলবো উষ্ণ প্রস্রবণ। এরপর দেখো, জানতে হবে আমাদের ভূতাপ কি? তাহলে ভূতাপ কি? না, ভূতাপ হলো এক ধরনের শক্তি যা পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে
অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে কি হয়, আসতে থাকে। এই তাপ শক্তিকে আমরা বলবো ভূতাপ শক্তি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখব, বলছে পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30%, মানে 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে আইসল্যান্ড তাদের দেশের যে বিদ্যুতের যে চাহিদাটা মেটায় কোন শক্তি থেকে? 30% মেটায় ভূতাপ শক্তি থেকে। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি বিদ্যুৎ উৎপাদন করে থাকে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায়। যেমন জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা, খনিজ তেল, এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিবে। তোমরা একের পর এক এই চ্যানেলে সমস্ত ক্লাসের তোমাদের যে পশ্চিমবঙ্গ বোর্ডের যে বই, সেই বই ভিত্তিক প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করে থাকি। তোমরা তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো।